আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকের আয়োজনে রয়েছে মজাদার চেপা শুটকির বড়ার রেসিপি। আমাদের গ্রামের বাড়িতে আমরা এইগুলাকে বড়া নামেই পরিচিতি দিয়ে থাকি। এই কোরবানি ঈদে যাদের গরুর মাংস খেতে খেতে মুখের রুচির বেহাল অবস্থা, তাদের মুখের রুচি ফিরিয়ে আনতে আজকে আমি আয়োজন করেছি মজাদার এই চেপা শুটকির বড়ার রেসিপি। দেখতে হলে আমার সাথেই থাকুন কিভাবে তৈরি করলাম। এখানে আমি আমার পরিমাণ মতন শুকনো মরিচ আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি। এইখানে 12টা চেপা শুটকি নিয়েছি, একটা বড় সাইজের রসুন নিয়েছি, তার সাথে 8টা পেঁয়াজ আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি বাটাবাটি করার জন্য। এখানে সবগুলো উপকরণ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে বেটে নেব। প্রথমে একটা শিলপাটা নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতন যে শুকনো মরিচগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দেওয়ার পর রসুনগুলো দিয়ে বেটে নিয়েছি। এখন আমি চেপা শুটকিগুলোকে বেটে নেব। চেপা শুটকিগুলোকে অবশ্যই সাবধানতার সাথে খুবই মিহিভাবে বেটে নিতে হবে যাতে কাটা না থাকে। এখন আমি এই পেঁয়াজগুলোকেও বেটে নেব। পেঁয়াজের মধ্যে আমি খাবার লবণ পরিমাণ মতন দিয়ে দিব। লবণটা দিয়ে দিলে বাটার সাথে সাথে সবগুলো উপকরণের সাথে লবণটা মিক্স হয়ে যাবে। তারপরে পরবর্তীতে আর হাত দিয়ে মেখে নিতে হবে না। তো এখন আমার সবগুলো উপকরণ বেটে নিয়েছি। পেঁয়াজগুলো অবশ্যই আদা বাটা করবেন, মিহি করবেন না। তো এখন সমস্ত উপকরণ আমি একত্রে করে নিচ্ছি। তারপর এগুলাকে আমি পুনরায় আরেকবার আলতোভাবে বেটে নেব যাতে সবগুলো উপকরণ একত্রে মিক্স হয়ে যায়। তো সবগুলো উপকরণ আমি আরেকবার বেটে নেওয়ার পর আবারও হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটি মাটির পাত্রে আমি এগুলাকে উঠিয়ে নেব। চেপা শুটকি বড়া তৈরি করার জন্য অবশ্যই আমার জালি পাতার প্রয়োজন, তাই আমাদের জালি টালে আমি চলে এসেছি। এদিকে অনেকটা বৃষ্টি এবং বাতাস হইতেছিল। তো এখান থেকে আমি আমার চেপা শুটকি বড়া তৈরি করার জন্য যতটুকু পাতা প্রয়োজন ততটুকু পাতা নিয়ে এসেছি। আপনারা চাইলে কচু পাতা অথবা লাউ পাতা দিয়েও বানাতে পারেন। তো এই পাতাগুলোকে এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই পাতাগুলো দিয়েই আমি বড়া তৈরি করব। তো জালি পাতার উপর এইভাবে একটু লবণ ছিটকিয়ে হাতের সাহায্যে এভাবে কচলিয়ে ডলে নিলে পাতাগুলোকে দেখতে ঠিক এরকম হবে। পাতার মধ্যে যে কাটা কাটা থাকে ওইটাও দূর হয়ে যাবে এবং অনেকটাই পাতাটা সফট হয়ে যাবে। তো এখন আমি একটা জালি পাতার উপর আরেকটা জালি পাতা দিয়ে তার মধ্যে মিশ্রিত যে উপকরণটা আমি তৈরি করেছিলাম শুটকির, সেই উপকরণটা এখন পাতার মধ্যে দিয়ে এভাবে করে হাতের সাহায্যে চারিদিকে ফিল আপ করে নিচ্ছি। ভালোভাবে ফিল আপ করতে হবে যাতে মিশ্রণটি বেরিয়ে না আসে। তো আপনাদেরকে আরেকটা আমি করে দেখে দিচ্ছি। আজকের বড়াটি তৈরি করতে আমার খালা শাশুড়ি মা আমাকে সাহায্য করছিলেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বড়াটা তৈরি করছি। সব জিনিস আসলে মুখে বলে বোঝানো যায় না, কিছু জিনিস দেখেও বুঝে নিতে হয়। তো এভাবে করে আমরা সবগুলো বড়া তৈরি করে নিচ্ছি। খুবই সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো একই রকমে একই নিয়মে আমরা এখানে সবগুলো বড়া তৈরি করে নিয়েছি। এখন এগুলাকে ভেজে নেওয়ার পালা। তো চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। এখন বড়ার চারিদিকে ভালোভাবে সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। অল্প করে তেল দিবেন, কিছুক্ষণ পরপর একটু করে তেল দিতে পারেন। আপনারা চাইলে একেবারেও বেশি করে তেল দিতে পারেন আপনাদের সুবিধা মতন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখন বড়াগুলোকে উল্টিয়ে নেব। দেখেন অপোজিট সাইডটা একটু খয়েরি কালার চলে এসেছে। এখন সবগুলো বড়া উল্টিয়ে নিয়েছি। একই রকম ভাবে আমি দুনো পাশ ভেজে নিব। এখন আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আরেকটু সিদ্ধ হওয়ার জন্য। আবারও 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বড়ার এপাশ ওপাশ দুনো দিকেই একই রকম ভাবে ভাজা হয়ে গেছে। এখন এইগুলোকে আমি আরও ভাজা করে নেব। একটু পোড়া পোড়া করে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে।
তো আমার বড়াগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এক এক করে আমি বড়াগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম কালার করে নামিয়ে নিয়েছি। দেখতে পোড়া পোড়া হলেও খেতে কিন্তু একটুও তেতো লাগে না। তো এখন আমি আমাদের গাছ থেকে একটা লেবু ছিঁড়ে নিচ্ছি বড়া দিয়ে খাওয়ার জন্য। লেবুর রস ছিটিয়ে বড়া দিয়ে খেলে অনেকটাই মজা লাগে গরম ভাতের সাথে। তো আমি আমাদের বড়াগুলো তৈরি করে নিয়েছি। তো এভাবে আপনারাও চাইলে আমার মতন খুবই সহজে বাসায় তৈরি করে ফেলতে পারেন মজাদার এই চাপা শুটকির বড়াটি। অবশ্যই শিলপাটায় বেটে মশলাগুলো তৈরি করবেন, না ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু তার পুনরায় স্বাদটা আপনারা পাবেন না। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।